বাংলাদেশের অংশীদারিত্ব বাড়াতে দরকার পণ্য বহুমুখীকরণ। একই সাথে নতুন বাজার সম্প্রসারণেরও বিকল্প নেই। সোমবার রাজধানীতে আয়োজিত 17তম ডেনিম এক্সপোতে এমন মত উঠে এসেছে। পাশাপাশি বিশ্বের সাথে তাল মিলিয়ে সুরক্ষিত কর্মপরিবেশ ও পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনে জোর দেন আলোচকরা। বৈশ্বিক পোশাক বাজারের আকার এখন $1.7 ট্রিলিয়ন, যে বাজারে 31.64% দখলে নিয়ে প্রথম স্থানে আছে চীন। তারপরেই 7.9% নিয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় অবস্থানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পোশাক রপ্তানি হয়েছে $3,600 কোটি বেশি। বিশাল এই বাজারের রপ্তানির পরিমাণ বাড়ানো যায় তা নিয়েই আয়োজন করা হয় এই আলোচনার। এখানে বক্তারা তুলে ধরেন এ খাতে এগিয়ে যাওয়ার পথে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা। We need uninterrupted power supply. We need uninterrupted gas supply, because if we are dying and then the gas drops, your entire batch is wasted. So that is something where we need to focus. আলোচনায় উঠে আসে বিশ্বে এখন যত পোশাক তৈরি হয় তার 70% তৈরি হয় তন্তুজাতীয় সুতা বা ম্যানমেড ফাইবার থেকে, আর 30% আছে কটন পোশাকের দখলে। বিপরীতে বাংলাদেশে তৈরি পোশাকের 90% কটন আর 10% ম্যানমেড ফাইবারের। এমন বাস্তবতায় বিশ্বের সাথে তাল মিলিয়ে রপ্তানিতে মনোযোগী হবার পরামর্শ দেন আলোচকরা। We have a strong dominant over cotton base, so still one area untapped for our exporters and our manufacturers. I believe our entrepreneurs are very resilient. We have some challenges, but I believe that they will come up with more new innovation. আলোচনায় কর্মপরিবেশের উন্নয়ন ও পরিবেশ বান্ধব উৎপাদনে জোর দেবার তাগিদ দেয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। বিপরীতে পোশাকের যৌক্তিক মূল্য দেওয়ার আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে। Working with Europe is going to be tougher in the next years, right? Because conditions are getting tough, and just as a part of competition law, European retailers have to ensure that a manufacturer in a separate geography other than Europe also has to take care of the environment the same way as they would in Europe. All the time when we talk, when we hear from our brand managers, our buyers, always talk about like the supply side, like entrepreneurs or factories should have more ethical behavior in the factories as well as dealing with their workers. At the same time, they also need to have like offer fair price so that they can. এর আগে সকালে বিশ্বের 60টি দেশের 44টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় 17তম বাংলাদেশ ডেনিম এক্সপো, যা চলবে 5 নভেম্বর পর্যন্ত। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের গুদামে 2 বছর ধরে পচে নষ্ট হয়েছে ভারত থেকে আমদানি করা 265 মেট্রিক টন গম। নষ্ট হওয়া গমগুলো পশুখাদ্য হিসেবেও আর ব্যবহার করা সম্ভব না। প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো